হ্যালো ফ্রেন্ডস আর আমার সকল ট্রাভেল বাডিজ, আমি জয়িতা। আর আজকে আমরা যাচ্ছি এক ছোট্ট কিন্তু দারুণ ভ্রমণে, খুলনা থেকে ঐতিহাসিক যশোরে। সড়কপথে তো প্রায়ই যাওয়া হয়, কিন্তু এবার জার্নিটা হবে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে। চলুন শুরু করা যাক। এখন আমি আছি খুলনা রেলওয়ে স্টেশনে, আর আমার গন্তব্য যশোর। যদি আন্তনগর হয় তাহলে একরকম অভিজ্ঞতা, আর লোকাল হলে অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনে ওঠা, প্ল্যাটফর্মে আসার উত্তেজনা পুরোটাই অন্যরকম। ট্রেন চলে এসেছে আর এখন ট্রেনে ওঠার পালা। ট্রেন সম্পূর্ণই ফাঁকা এখন। এরপর সিটে বসে পড়ি। গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো, বা তার থেকেও বেশি টাইম। এবারে ট্রেন চলতে শুরু করেছে। ইঞ্জিন যখন প্রথম আওয়াজ করে, সে অনুভূতিটা দারুণ। প্রথম কিছুক্ষণ পার করছি খুলনা শহরের আশেপাশের ব্যস্ততায়, তবে এখন চোখ চলে যাচ্ছে জানালার বাইরে, প্রকৃতির দিকে। চলুন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই রুটে চলাচলের সময় আপনি দেখতে পাবেন গ্রাম বাংলার একেবারে খাঁটি ছবি। বাঁশের ঝাড়ের আড়াল থেকে উঁকি দিচ্ছে মাটির ঘর। দৃষ্টি যতদূর যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই 1-1.5 ঘন্টা শুধু আমার আর জানালার বাইরের এই প্রকৃতির। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কাজ করার চাপ নেই। এই আধুনিক জীবনে এমন একটা পজ বাটন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ট্রেনে বসে আছি আর বাইরের এই দৃশ্যের প্রতি এক তীব্র আকর্ষণ। যদিও জানি এটা নিরাপদ নয়, তবুও এই একটা কাজ না করে থাকা যায় না, জানালার বাইরে হাতটা বাড়িয়ে দেওয়া। আপনারা কি এই অনুভূতিটা কখনো পেয়েছেন, যখন এই বিস্তীর্ণ ধানের ঢেউ ছুঁয়ে বাতাস আসছে আর আপনি শুধু সেই বাতাসকে হাতের তালুতে অনুভব করছেন? এই সামান্য মুহূর্তটা ভ্রমণের এক অসাধারণ স্মৃতি হয়ে থেকে যায়। দেখুন, এই সবুজ মাঠগুলো যেন নিঃশব্দে কথা বলছে। মনে হচ্ছে প্রকৃতি আমাকে কোনো গল্প শোনাচ্ছে। হয়তো এই ক্ষেত কাজ করা কৃষকের গল্প, অথবা ঝড়ের রাতে বাঁশঝাড়ের টিকে থাকার গল্প। আমি শুধু একজন নীরব শ্রোতা। প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাই নির্দিষ্ট গন্তব্যে, আর তারপর রিক্সা নিয়ে বেরিয়ে পড়ি। রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে চলে যাই যশোরের মোস্ট পপুলার একটি পার্ক, আর পার্কটির নাম হচ্ছে যশোর পৌর পার্ক। আর এটা হলো যশোর পৌর পার্কের বাইরের গেটটা। ভালোই। এরপর পার্কের ভিতরে চলে যাই, আর পার্কের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর। চারিদিকে গাছপালা, সুন্দর রোড, নিরিবিলি মনোরম একটা পরিবেশ। আর সেখানে এসে ভিডিও না করলে কি চলে? অবশ্যই ভিডিও করতে হবে। আর ভিডিও করতে করতে নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে দিতে হবে। দিলাম মিশিয়ে। এরপর আর কি, ঘোরাফেরা সব শেষ। এবার চলে আসতে হবে আবার নিজের গন্তব্য খুলনাতে। তাই আবার ট্রেন জার্নি, ব্যাক টু ব্যাক। আবার একা একা ট্রেনে ঘুরতে 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 চলে আসলাম খুলনা। টাটা।